আগস্ট থেকে জনগণনার কাজ শুরু হয়েছে। জনগণনার সময় গণনাকারী যখন আপনার বাড়িতে আসবেন তখন আপনার কাছে মোট 33টি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হবে। এই ভিডিওতে আমি একে একে সেই 33টি প্রশ্ন খুব সহজ ভাষায় আপনাদের দেখিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই জানতে চাওয়া হবে বাড়ি ও ঘরের বিবরণ। বাড়ির নম্বর, প্রথমে আপনার বাড়ির নম্বর জানতে চাওয়া হবে, অর্থাৎ পুরসভা বা পঞ্চায়েত থেকে আপনার বাড়ির যে অফিসিয়াল নম্বর দেওয়া হয়েছে সেটাই বলতে হবে। যদি আপনার বাড়িতে নম্বর লেখা থাকে তাহলে আগে থেকে একবার দেখে রাখবেন। সেন্সাস গৃহ নম্বর, এরপর থাকবে সেন্সাস গৃহ নম্বর। এটি সাধারণত বাড়ির নম্বর নয়, জনগণনার সময় গণনাকারী নিজেই এই নম্বর নির্ধারণ করবেন বা লিখবেন, তাই এই বিষয়টি নিয়ে আপনাদের আলাদা করে চিন্তার কোনো কারণ নেই। মেঝের উপাদান, এরপর জানতে চাওয়া হবে আপনার বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, যেমন সিমেন্ট, টাইলস, মার্বেল, পাথর, কাঠ অথবা মাটির মেঝে। যে উপাদানটি প্রধান সেটি জানাতে হবে। দেওয়ালের উপাদান, এরপর প্রশ্ন করা হবে বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি, পাথর বা মাটির দেওয়াল, এই তথ্য সঠিকভাবে জানাতে হবে। ছাদের উপাদান, এরপর জানতে চাওয়া হবে ছাদ কি দিয়ে তৈরি, যেমন ঢালাই, টিন, টালি অথবা অন্য কোনো উপাদান। আপনার বাড়ির ছাদের প্রধান উপাদানটি বলতে হবে। বাড়ির ব্যবহার, এরপর জিজ্ঞাসা করা হবে বাড়িটি কি কাজে ব্যবহার করা হচ্ছে, শুধুমাত্র বসবাসের জন্য নাকি নিচে দোকান, উপরে বাড়ি অথবা সম্পূর্ণ ব্যবসায়িক কাজে ব্যবহার হচ্ছে, এই তথ্য দিতে হবে। বাড়ির অবস্থা, এরপর জানতে চাওয়া হবে বাড়িটি বর্তমান অবস্থা কেমন, অর্থাৎ বাড়িটি ভালো অবস্থায় আছে, বসবাসের উপযুক্ত আছে নাকি খুবই জীর্ণ অবস্থায় আছে। যে অবস্থাটি সঠিক সেটি জানাবেন। পরিবার ও সদস্যের তথ্য, পরিবারের নম্বর, প্রথমেই পরিবারের নির্দিষ্ট নম্বর নথিভুক্ত করা হবে। যদি একই বাড়িতে একাধিক পরিবারে বসবাস করে তাহলে প্রতিটি পরিবারের জন্য আলাদা নম্বর থাকতে হবে। এই কাজটি সাধারণত গণনাকারী নিজেই করে থাকেন। মোট সদস্য সংখ্যা, এরপর জানতে চাওয়া হবে আপনার পরিবারের নিয়মিত কতজন সদস্য থাকেন। এখানে শুধু স্থায়ীভাবে বসবাসকারী সদস্যের তথ্যই দিতে হবে। কেউ যদি কয়েক দিনের জন্য বেড়াতে এসে থাকেন সাধারণত তাকে এই সংখ্যার মধ্যে ধরা হয় না। গৃহকর্তার নাম, এরপর পরিবারের প্রধান ব্যক্তির নাম জানতে চাওয়া হবে, অর্থাৎ যিনি পরিবারের প্রধান হিসেবে পরিচিত তার নাম বলতে হবে। তিনি পুরুষ বা মহিলা যেই হোক না কেন, পরিবার প্রধান হিসেবে যাকে ধরা হয় তার নামই দিতে হবে। গৃহকর্তার লিঙ্গ, এরপর গৃহকর্তার লিঙ্গ সম্পর্কে প্রশ্ন করা হবে, অর্থাৎ তিনি পুরুষ, মহিলা নাকি তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত, এই তথ্য দিতে হবে। এটি সাধারণ তথ্য, তাই সঠিক উত্তরই দেবেন। সামাজিক শ্রেণী, এরপর জানতে চাওয়া হবে গৃহকর্তা কোন সামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনি এসসি, এসটি নাকি অন্য কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত। যদি আপনার কাছে সরকারি নথি থাকে তাহলে সেই অনুযায়ী তথ্য দেবেন, এখানে আন্দাজে বা ভুল তথ্য দেওয়া উচিত নয়। বাসস্থানের মালিকানা, এরপর প্রশ্ন করা হবে আপনারা যে বাড়িতে থাকছেন সেটি নিজের নাকি ভাড়া। যদি নিজের বাড়ি হয় তাহলে সেটাই বলবেন, আর যদি ভাড়ায় থাকেন তাহলে সেটিও পরিষ্কারভাবে জানাবেন। এই তথ্য জনগণনার একটি গুরুত্বপূর্ণ অংশ। ঘরের সংখ্যা, এরপর জানতে চাওয়া হবে পরিবারের ব্যবহারের জন্য মোট কতটি থাকার ঘর রয়েছে। এখানে সাধারণত বসবাসের জন্য ব্যবহৃত ঘরের সংখ্যাই ধরা হয়। রান্নাঘর বা বাথরুম আলাদা হিসেবে গণনা করা হয় কিনা তা গণনাকারী প্রয়োজন অনুযায়ী জানিয়ে দেবেন। বিবাহিত দম্পতির সংখ্যা, এরপর প্রশ্ন করা হবে পরিবারে বর্তমানে কতজন বিবাহিত দম্পতি একসঙ্গে বসবাস করছেন। যেমন একই বাড়িতে যদি মা বাবা এবং ছেলে বৌমা থাকেন তাহলে সেখানে দুটি দম্পতি হিসেবে ধরা হবে। মৌলিক সুযোগ সুবিধা, পানীয় জলের উৎস, এরপর জানতে চাওয়া হবে আপনার বাড়িতে পানীয় জলের প্রধান উৎস কি, যেমন নলকূপ, টিউবওয়েল, কলের জল, পাইপলাইনের জল বা অন্য কোনো উৎস। আপনারা যে উৎস থেকে নিয়মিত পানীয় জল ব্যবহার করেন সেটি জানাবেন। জলের প্রাপ্যতা, এরপর প্রশ্ন করা হবে পানীয় জলের ব্যবস্থা বাড়ির ভেতরেই রয়েছে নাকি বাড়ির বাইরে গিয়ে জল আনতে হয়। এই তথ্যের মাধ্যমে এলাকার পানীয় জলের সুবিধা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আলোর প্রধান উৎস, এরপর জানতে চাওয়া হবে বাড়ির আলোর প্রধান উৎস কি, যেমন বিদ্যুৎ, সৌরশক্তি, কেরোসিন বা অন্য কোনো ব্যবস্থা। বর্তমানে বেশিরভাগ বাড়িতেই বিদ্যুৎ রয়েছে, তবে যে ব্যবস্থা ব্যবহার করেন সেটি জানাতে হবে। শৌচাগারের সুবিধা, এরপর প্রশ্ন করা হবে বাড়িতে শৌচাগারের সুবিধা রয়েছে কিনা। যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন, আর না থাকলে সেটিও সঠিকভাবে জানাবেন, এখানে ভুল তথ্য দেওয়ার প্রয়োজন নেই। শৌচাগারের ধরন, যদি শৌচাগার থাকে তাহলে সেটি কি ধরনের, যেমন ফ্ল্যাশ টয়লেট, পিট ল্যাট্রিন বা অন্য কোনো ধরনের। এই তথ্য জনগণনার জন্য গুরুত্বপূর্ণ, তাই সঠিক উত্তর দিবেন। বজ্র জল নিষ্কাশনের ব্যবস্থা, এরপর জানতে চাওয়া হবে বাড়ির ব্যবহৃত নোংরা জল কিভাবে বের হয়, যেমন ড্রেনের মাধ্যমে বের হয় নাকি অন্য কোনো ব্যবস্থা রয়েছে। এই তথ্যের মাধ্যমে এলাকার স্যানিটেশন ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। স্নানাগারের সুবিধা, এরপর প্রশ্ন করা হবে বাড়িতে আলাদা স্নানঘর বা বাথরুমের ব্যবস্থা আছে কিনা। যদি থাকে তাহলে সেটি জানাবেন, আর না থাকলেও সঠিক তথ্য দেবেন, কারণ জনগণনার উদ্দেশ্যই হলো প্রকৃত তথ্য সংগ্রহ করা। রান্নাঘরের সুবিধা ও গ্যাস সংযোগ, এরপর জানতে চাওয়া হবে আপনার বাড়িতে আলাদা রান্নাঘর রয়েছে কিনা এবং এলপিজি বা পিএনজি গ্যাস সংযোগ আছে কিনা। যদি আলাদা রান্নাঘর থাকে এবং গ্যাস ব্যবহার করেন তাহলে সেটাই জানাবেন,
আর যদি কাঠ, কয়লা বা অন্য কোনো উপায়ে রান্না করেন সেটিও সঠিকভাবে বলবেন। রান্নার প্রধান জ্বালানি, এরপর প্রশ্ন করা হবে রান্নার জন্য সবচেয়ে বেশি কোন জ্বালানি ব্যবহার করা হয়, যেমন এলপিজি, গ্যাস, কাঠ, কুটে, কয়লা বা অন্য কিছু। আপনারা নিয়মিত যেটি ব্যবহার করেন সেটিকেই প্রধান জ্বালানি হিসেবে জানাতে হবে। ডিজিটাল ও বৈদ্যুতিক সম্পদ, রেডিও বা ট্রানজিটর। প্রথমেই জানতে চাওয়া হতে পারে আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিটর আছে কিনা। যদিও এখনো অনেকের বাড়িতে এগুলোর ব্যবহার হয় না, তবুও জনগণনার তালিকায় এই প্রশ্ন থাকতে পারে। টেলিভিশন, এরপর প্রশ্ন করা হবে বাড়িতে টেলিভিশন রয়েছে কিনা। যদি থাকে তাহলে হ্যাঁ বলবেন, আর না থাকলে না বলবেন। খুবই সাধারণ একটি প্রশ্ন। ইন্টারনেট সংযোগ, এরপর জানতে চাওয়া হবে আপনার বাড়িতে ইন্টারনেটের সুবিধা রয়েছে কিনা, যেমন মোবাইল ডেটা, ব্রডব্যান্ড বা ফাইবার, যে কোনো ধরনের ইন্টারনেট ব্যবহার করলে সেটি উল্লেখ করা যাবে। ল্যাপটপ বা কম্পিউটার, এরপর প্রশ্ন করা হবে বাড়িতে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার বা অনুরূপ কোনো কম্পিউটিং ডিভাইস আছে কিনা। থাকলে সেটি জানাবেন, না থাকলেও সঠিক তথ্য দেবেন। টেলিফোন বা স্মার্টফোন, এরপর জানতে চাওয়া হবে আপনার পরিবারে সাধারণ মোবাইল ফোন, স্মার্টফোন অথবা ল্যান্ডলাইন টেলিফোন রয়েছে কিনা। বর্তমানে বেশিরভাগ পরিবারের কাছেই মোবাইল রয়েছে, তবে যে তথ্যটি সঠিক সেটি জানাবেন। যানবাহন, খাদ্যাভ্যাস ও যোগাযোগ, 2 চাকার বাহন, এরপর প্রশ্ন করা হবে পরিবারের সাইকেল, স্কুটার বা মোটরসাইকেল রয়েছে কিনা। যেটি পরিবারের নিজের সেটি জানাতে হবে। এরপর জানতে চাওয়া হবে আপনার পরিবারের নিজস্ব 4 চাকার গাড়ি আছে কিনা, যেমন কার, জিপ, ভ্যান বা অন্য কোনো 4 চাকার যানবাহন। থাকলে জানাবেন, না থাকলেও সেটি পরিষ্কারভাবে বলবেন। প্রধান খাদ্যশস্য, এরপর প্রশ্ন করা হবে আপনার পরিবারের প্রধান খাদ্যশস্য কি, অর্থাৎ আপনারা সাধারণত চাল বেশি খান, গম বেশি খান, নাকি অন্য কোনো খাদ্যশস্য প্রধান হিসেবে ব্যবহার করেন। যে খাদ্যটি নিয়মিত খাওয়া হয় সেটি জানাবেন। মোবাইল নম্বর, সবশেষে যোগাযোগের জন্য একটি বৈধ মোবাইল নম্বর চাওয়া হতে পারে। এই নম্বরটি জনগণনা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহার করা হতে পারে, তাই সম্ভব হলে সচল ও সঠিক মোবাইল নম্বর দেবেন। গুরুত্বপূর্ণ তথ্য, জনগণনার সময় কোনো তথ্য আন্দাজে বা ভুলভাবে দেবেন না। যে তথ্য সত্য এবং সরকারি নথির সাথে মিলে যায় সেই তথ্যই জানাবেন, কারণ জনগণনার তথ্যের উপর ভিত্তি করেই বিভিন্ন সরকারি পরিকল্পনা ও ভবিষ্যতের নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যদি এই তথ্যগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিবার, বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আগে থেকে বিষয়গুলো জেনে নিতে পারেন। এছাড়াও এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।